দর্শক, এই মুহূর্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী এসকে লিটনের সাথে। লিটন, কুমিল্লা সহ আশপাশের এলাকায় বন্যার এখন কেমন পরিস্থিতি দেখছেন, আর ত্রাণ সহায়তা কি পাচ্ছেন বানভাসীরা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রয়েছি। একটু চিত্র দেখাতে চাই। আপনি যেমনটি জানতে চেয়েছেন এখানকার মানুষ কেমন আছে, এই বন্যা হঠাৎ করে এই বন্যা আসলে এই এলাকার মানুষ কেমন আছে, এই চিত্র দেখলে হয়তো মাইটিভির যারা দর্শক তারা বুঝতে পারবে যে তাদের অবস্থাটা কি, কিভাবে মানুষ মানবেতর জীবন যাপন করছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কিন্তু সারাদিন এই এলাকায় রয়েছি। আপনি জানেন যে তারা এখন অনেকটা অসহায় পড়েছে। এই আশ্রয় কেন্দ্রে তারা অনেকগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং এই আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু বাড়িঘর রেখে কিন্তু তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে এসে হাজির হয়েছে। এই যে কলেজ আছে, কলেজে তারা আশ্রয় নিয়েছে। তবে আমরা এই অসহায় মানুষের পাশে সবসময় থাকি। তারই প্রেক্ষিতে কিন্তু অনেকেই কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আজকে আমিও কিন্তু এখানে ত্রাণ নিয়ে এসেছি, অসংখ্য মানুষকে ত্রাণ দিচ্ছি। মাইটিভির যিনি ব্যবস্থাপনা পরিচালক, তার নির্দেশনায় কিন্তু তিনি বারবারই বলেছেন যে সবসময়ের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই প্রেক্ষিতে কিন্তু সাথী অটো রাইস মিলের পক্ষ থেকে আমরা কয়েক ট্রাক ত্রাণ নিয়ে এই এলাকায় এসেছি এবং সেখানে কিন্তু ত্রাণ দিচ্ছি। সকাল থেকে কিন্তু আমরা ত্রাণ দিচ্ছি। এরপরে এই বুড়িচং দিয়েছি, তারপরে কিন্তু যাব আমরা 14 গ্রাম যাব, সেখানেও কিন্তু ত্রাণ দিব। এবং দেখেন এখানকার মানুষ, আমি বিভিন্ন জায়গায় যখন গিয়েছি আসলে বাড়িতে আপনার মাজা পানি, বোক পানি পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু সেখানে, তারপরে কিন্তু সেখানে তারা অবস্থান করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট, সেটা কিন্তু নিজ চোখে দেখার সেই সৌভাগ্য আমার হয়েছে। কারণ সর্বস্ব হারিয়েছে, গরু ছাগল সব কিন্তু আপনার মারা গিয়েছে। এবং ফসল, একটি কৃষিভিত্তিক দেশ আমাদের, এখানে কিন্তু যে ফসল ছিল বিশেষ করে ধান এবং বিভিন্ন চাষ যে ছিল সেগুলো কিন্তু বিনষ্ট হয়েছে, অর্থাৎ নষ্ট হয়েছে। তা আমি একটু এইটুকু বলতে চাই, এখানকার যারা অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলি যে আসলে এখানকার যে অবস্থা কেমন দেখছেন আপনারা, কোনো অনুদান পাচ্ছে কিনা সাধারণ মানুষ? আসলে এখানে বেশি দিন হয়নি, এই প্রচারের অভাব এই ইয়াতে আসলে ক্রাইসিস মুহূর্ত সবচেয়ে বেশি যে এটা পানি এই একদম যেই ইয়াতে আছে আপনার আমাদের যে এরিয়ার একদম শেষ মাথায় যে রাস্তা ছাড়া যে এরিয়াগুলা, ওইগুলোর অবস্থা আসলে বেশি খারাপ। শুনলেন, আসলে তিনি বলতে চাচ্ছেন যে যেই পরিমাণ বন্যা হয়েছে, মানুষ যেই সমস্যায় আছে তার তুলনায় কিন্তু তারা সুযোগ সুবিধা কম পাচ্ছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। আপনাদের এখানে সকাল থেকে অবস্থান করছেন, ত্রাণ দিচ্ছেন, আসলে মানুষের কি বলতে চায়, মানুষ কতটুকু পাচ্ছে, তাদের সে যেই ত্রাণ বলেন, অর্থ বলেন, কি পরিমাণ পাচ্ছে মানুষ? আসলে আমরা এখানে সকাল থেকেই আজকে এই ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মানুষ, ছাত্র যুবক জনতা, এ দেশের মানুষের, আমরা অসহায় মানুষের পিছনে সারা দেশ থেকে মানুষ আসছে। তবে আমাদের কাছে একটা চিত্র মনে হয়েছে যেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। এটা প্রশাসনের কাছেও আমাদের একটা আবেদন থাকবে, প্রশাসনের লোকজন যেন যারা দূর থেকে আসে তাদেরকে সহযোগিতা করে, কোন এলাকায় গেলে ওইখানে যাদের কাছে ত্রাণ পৌঁছাতে দুর্গত এলাকাগুলোতে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমার একটা আহ্বান থাকবে। সে অরিজিনালি এই দুইটা উপজেলার লোকজন অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, বিভিন্ন এলাকা থেকে চলাফেরা করতে পারছে না। তো আমরা মাইটিভিকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে সারাদিন মাইটিভির পক্ষ থেকে এবং মাইটিভির আমাদের এই সাথী অটোর এই ব্যবস্থাপনা পরিচালক এসকে লিটনকেও ধন্যবাদ জানাই যে সারাদিন ব্যাপী এই ত্রাণ কার্যে অংশগ্রহণ করার জন্য, দুর্গত মানুষের পাশে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি তিনি বলেছেন যে সাধারণ মানুষ, আসলে যারা বিত্তবান রয়েছে সমাজে, তারা কিন্তু এই সময় এগিয়ে আসবেন এবং তাদের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটা কিন্তু সবসময় কিন্তু প্রত্যাশা করি আমরা। তবে এই এলাকাটি আসলে একটু ভেতরের দিকে এলাকা, এই জন্য কিন্তু মানুষজন, বিত্তবান যারা আছে তারা সহযোগিতার হাতটি একটু কম বাড়াচ্ছে এবং বিগত দিনে আসলে এমন বন্যা কখনো হয়নি, এমনটি কিন্তু বলছে। আপনি তো এখানে সকাল থেকে আছেন, এখানে এসে আসলে কি দেখছেন বা মানুষকে কতটুকু সহযোগিতা করছে বা মানুষ কি বলছেন? এখানে এসে আমি যেটা দেখলাম, হ্যালো, ত্রাণবাসী মানুষ আসলে খুব অসহায় হয়ে আছে। তাদের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পড়ছে না, বানবাসী মানুষ ত্রাণের অপেক্ষায় আছে। ঠিক আছে, এটা সুষ্ঠু বন্টনের মাধ্যমে এটা করলে এটা ভালো হয়।
মহসিন, আমি শুনলেন যে সাধারণ মানুষ এবং যারা ত্রাণ দিচ্ছে, আমি একটু দেখাতে চাই যেই কলেজটি আছে একাডেমিক ভবন, এখানে কিন্তু দেখেন যারা ছোট ছোট বাচ্চা নিয়ে অসহায় মানুষগুলো এখানে অবস্থান করছে, তারা কিন্তু রান্না করতে পারছেন, অনেকে রান্না করে নিয়ে আসছে, অনেকে আবার বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসছে, তারা কিন্তু সেই অপেক্ষায় থাকছে এবং তা যখনই কেউ আসছে তাদের কাছ থেকে তারা কিন্তু সেই খাবারগুলো নিয়ে যাচ্ছে। তবে এইটুকু বলে শেষ করতে চাই যে আসলে এই বুড়িচং এলাকার যে সকাল থেকে কুমিল্লা এলাকায় রয়েছি, আসলে মানুষের যে আর্তনাদ, মানুষের যে কষ্ট, সেটি কিন্তু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তবে এই সমস্যা আসলে যখনই পানি শুকিয়ে যাবে তারপরে কিন্তু সমস্যা আরও বাড়বে। অর্থাৎ মানুষের কিন্তু তখন কিন্তু চাউল ডাউল নগদ অর্থের ব্যাপার থাকে। অনেকে কিন্তু আপনার চাষাবাদ করেছে, বিভিন্ন এনজিওর থেকে কিন্তু আপনার টাকা নিয়ে কিন্তু তারা চাষাবাদ করেছে, অনেকের ছাগল গরু মারা গিয়েছে। তারা আসলে দুশ্চিন্তার যে ভাঁজ তাদের মধ্যে পড়েছে, তাদের চোখে মুখে কষ্টের ছাপ দেখা যাচ্ছে, তারা আর্তনাদ করছে যে এখন হয়তো অনেকে সহযোগিতা করছে, পরবর্তীতে তাদের আসলে যদি অনুদান দেওয়া হয়, তাদেরকে চাষাবাদ করার জন্য যদি পাশে দাঁড়ানো হয়, তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবে। অনেকের বাড়িঘর কিন্তু বিনষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, যাদের কাঁচা পাকা ঘর তাদেরকে কিন্তু অনেক ঘরই কিন্তু নষ্ট হয়েছে। তাই সব কিছু মিলিয়ে আমি এইটুকু বলবো, সমাজে অনেক বিত্তবান লোক রয়েছেন যাদেরকে দেওয়ার মতো, মানুষের পাশে থাকার মতো সুযোগ আছে, তারা এখানে আসবেন। যদি অনেকে দিচ্ছে, অনেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেনী যাচ্ছে, নোয়াখালী যাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এই জায়গার মানুষের পাশে আরো বেশি থাকা দরকার। যদি সবাই ঐক্যবদ্ধভাবে পাশে থাকা যায়, তাহলে হয়তোবা এইসব মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। তাই বন্যার পরিস্থিতি, পানি কিছুটা কমেছে, তবে পর্যাপ্ত পানি কিন্তু রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে হয়তোবা অল্প যদি সামনে বৃষ্টি না হয়, অল্প সময়ের মধ্যে হয়তোবা পানি কমে যাবে এবং তারা যে সমস্ত মানুষগুলো আশ্রয় কেন্দ্রে আছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বাড়িতে যাবে, ঘর নির্মাণ করবে, তারা আগের মতো তাদের যে পরিবেশ, তাদের যে সংসার, তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করবে। এই ছিল মহসিন আমার কাছে এই বন্যা কুমিল্লা বুড়িচং এলাকার সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ।